এটি ২০২৪ সালে মুক্তি পাওয়া বলিউডের সেরা অ্যাকশন মুভির মধ্যে একটি। বলা হয়ে থাকে বিগত ২০ বছরে এরকম অ্যাকশন সিন কোনো মুভিতে দেখা যায়নি। এই মুভিতে রক্তাক্ত মানুষের মিছিল আর লাশের সারি আপনাকে ঠিক থাকতে দিবে না। একটা রাত, একটা ট্রেন, এরপর সামনাসামনি একজন আর্মি অফিসার আর একজন ডাকাতির লিডার। কেমন হবে সেই রাতটা? তারা কি আদৌ ডাকাতি করে সবকিছু লুটপাট করতে পারবে, নাকি ঘটবে কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা? পুরো মুভি জুড়ে শুধুই টান টান উত্তেজনা। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে রক্তাক্ত এই মুভির একটু হাইলাইট সিনারি দেখিয়ে মুভিটি শুরু করি। बाहर निकलो। I make a mess when I come through. Kicking balls down, you will swear it's kung fu. হাই বস, কি অবস্থা, কেমন আছেন? আমি শ্রাবণী আছি আপনাদের সঙ্গে আমার সিনে গল্পচিত্র পরিবারে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমাদের কিছু আর্মিদের দেখানো হয়, যেখানে তারা 7 দিনের ট্রেনিং শেষে তাদের ক্যাম্পে ফিরে আসে। তো ক্যামেরা ফোকাস করা এই ছেলেটির নাম আমৃত আর এই ছেলেটির নাম বীরেশ। তো তারা দুজন আবার বেস্ট ফ্রেন্ড। এখন আমৃত যেহেতু 7 দিনের ট্রেনিং শেষে তাদের ক্যাম্পে ফিরে এসেছে, তাই তার গার্লফ্রেন্ড তুলিকা তাকে অনেকবার মেসেজ দিয়েছে, আর যেটা সে ওইখানে ট্রেনিংয়ে থাকা অবস্থায় দেখতে পায়নি। এরপর সে ফোন ব্যাক করলে তুলিকার সাথে কি যেন একটা কথা হয়, যেটা আমাদেরকে না জানিয়েই আমৃত বলে আমি আসছি। এর পরের সিনে আমাদেরকে তুলিকাকে দেখানো হয়, যেখানে তার ছোট বোন আহানা বলছে, দিদি তুই কেন এঙ্গেজমেন্টে রাজি হলি? তুলিকা বলে, আরে চিন্তা করিস না, যেহেতু ডেট ফিক্সড হয়ে গেছে তো এখন আর কিছু করার নেই, কিন্তু বিয়ে তো আমি আমৃতকেই করব। এটা শুনে তার বোনটাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এইদিকে তুলিকার বাবার নাম হচ্ছে বালদীপ সিং ঠাকুর। সে ইন্ডিয়ার ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, মস্ত বড় ব্যবসায়ী। তো যাই হোক, এরপর খুব ধুমধামের সঙ্গে তাদের এঙ্গেজমেন্টটা হয়ে যায়। আর এর পরপরই আমৃত সেখানে এসে হাজির হয়। আমৃত বলে, চলো এখন আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। তুলিকা বলে, না না, এখন সম্ভব না, এখন পরিস্থিতি এরকম অবস্থায় নেই। বাবা অনেক লজ্জার মধ্যে পড়ে যাবে আমৃত, আমাদের 4 বছরের সম্পর্ক, চিন্তা করো না, আমি তো বিয়ে তোমাকেই করব, তাই যা হচ্ছে হয়ে যাক, কোনো ব্যাপার না। আর শোনো, বাবা অ্যানাউন্স করেছে এই এঙ্গেজমেন্টের খুশিতে দিল্লিতে আমরা কয়েকদিনের জন্য ঘুরতে যাব। তো সেইখানেই ট্রেনে যাওয়ার পথে তুমি আমার সঙ্গে দেখা করবে, আর সেইখান থেকেই আমি তোমার সঙ্গে চলে যাব। সবকিছু যেন ঠিকঠাক থাকে, হ্যাঁ? এখন তাড়াতাড়ি যাও প্লিজ, কেউ দেখলে সন্দেহ করবে। তো তুলিকার এই কথা শুনে আমৃত অনেক খুশি হয়ে সেখান থেকে চলে আসে। তো এর পরদিন তুলিকার ফ্যামিলি ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এখান থেকে সিন কাট হলে গল্পের অন্যতম চরিত্র ফানিকে দেখানো হয়, যেখানে সে পেট্রোল পাম্পে কাজ করত। তো তাকে তার বাবা ফোন দিয়ে কি যেন বলে, আর আমরা পরবর্তীতে দেখতে পাই সে ট্রেনে উঠে গেছে। তো তখন তার বাবা আবারও ফোন দিলে আমরা তার বাবাকে দেখতে পাই, যেখানে তার নাম থাকে বানি। তো বানি তার ছেলেকে বলছে, শোন সবকিছু ঠিক আছে, সবাই ট্রেনে উঠে গেছে, সুযোগ বুঝে কাজ শুরু করে দিস, কোনো যেন ভুল কিছু না হয়। আর আমাদের কাছে আধা ঘন্টা সময় আছে, আমি এর মধ্যেই আরো কয়েকজনকে নিয়ে ট্রেনে উঠে যাব। মানে এদের পুরো ফ্যামিলি টিম মিলে তারা ডাকাতির কাজ করে। মামা, কাকা, জেঠা যে যাই বলুক না কেন, সবাই ডাকাতের সদস্য। তো এরই মধ্যে কথা বলতে বলতে তুলিকাকে ফানি দেখতে পায়, আর এক দেখাতেই তুলিকাকে পছন্দ করে। এরপর সামনে এসে তুলিকাকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কোন বগিতে আছেন? তুলিকা সরল মনে বলে, A1। এই বলেই সে ট্রেনে ওয়াশরুমে যায়। এর একটু পরেই যখন সে ওয়াশরুম থেকে বের হবে, দেখে দরজার সামনে আমৃত দাঁড়িয়ে আছে। তুলিকা তো তখন অনেক ভয় পেয়ে যায়। এরপর আমৃত ভেতরে গিয়ে আস্তে আস্তে লাইটটা অফ করে জানালাটা খুলে দেয়। এরপর সেখানে একটা জায়গায় বসে একটা রিং বের করে বলে, উইল ইউ ম্যারি মি? এটা শুনে তুলিকা তো ভীষণ খুশি হয়ে হাতটা বাড়িয়ে দেয়। এরপর সেখান থেকে আমৃত তার ক্যাবিনে আসলে বীরেশ বলে, কিরে কোথায় গিয়েছিলি? আমৃত বলে, তোর হবু ভাবির সাথে দেখা করতে গিয়েছিলাম। এই বলে তারা দুজনে হাসাহাসি করে। এরপর তুলিকার বোন আহানা বলে, দিদি আমি একটু ওয়াশরুমে যাব। তো সে ওয়াশরুমের দিকে যেতে থাকলে সেখানে আবার ফানি পুলিশের সঙ্গে কথা বলতে থাকে। এরপর সেখানে আহানা আসলে ফানি বলে, ওয়াশরুমে একজন গিয়েছে, তুমি ওই পাশের ওয়াশরুমে যাও। তো আহানা ওইদিকে যেতে থাকলে ডাকাত দলের মধ্যে একজন সদস্য সবাইকে মেসেজ জানিয়ে দেয় যে চিকেন চাউমিন রেডি। মানে
এটা তাদের পরিস্থিতি ঠিক আছে কিনা সেটা জানানোর একটা ল্যাঙ্গুয়েজ। তো এই মেসেজটা দেখতে পেয়ে সুকৌশলে ফানি পুলিশের মাথায় একটা রডের বাড়ি বসিয়ে দেয়। এরপর একজন সুযোগ বুঝে একটা রাউটারের মাধ্যমে ট্রেনের 4টা বগির মোবাইলের নেটওয়ার্ক কানেকশন বন্ধ করে দেয়, আর এইদিকে বাকিরা ট্রেনের লুটপাটের কাজ শুরু করে দেয়। তো হঠাৎ করেই ফানি লুটপাট করতে করতে তুলিকাদের বগির সামনে চলে আসে। এরপর তুলিকার সাথে বদমাইশি শুরু করলে তুলিকার বাবা বলে, তুমি চেনো আমি কে? সাথে সাথে ফানির কাকা বলে, আমি ওনাকে চিনি, উনি হচ্ছে মালদীপ সিং, শান্তি ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। এটা শুনে ফানি তো একদম স্তব্ধ হয়ে যায়। আর সাথে সাথে তুলিকাদের বডিগার্ড তাদের বাঁচাতে আসলে ফানির সাথে সাথে তার গলায় ছুরি বসিয়ে দেয়। আর আমৃতা এইদিকে এসব পরিস্থিতি দেখে তুলিকা ঠিক আছে কিনা এটা জানার জন্য সেখানে গেলে দেখে তুলিকার সাথে ফানি বদমাইশি শুরু করেছে। এরপর সাথে সাথে ফানির সাথে আমৃতের তুমুল মারামারি শুরু হয়ে যায়। এরপর এক পর্যায়ে তুলিকার পুরো ফ্যামিলিকে একটা সেফ জোন বগিতে পাঠিয়ে দেয় আমৃত। আর এইখানে মারামারির সময় ফানির চাচা মারা যায়। এটা দেখে তার চাচাতো ভাই তো অনেক কষ্ট পায়। এরপর ভীষণ রেগে গিয়ে বলে, আমি ওকে এখনই মেরে ফেলবো। সাথে সাথে আবার মারামারি শুরু হলে ফানি একটা বাচ্চা ছেলের গলায় ছুরি ধরে বলে, বালদীপ সিংকে কোথায় রেখেছিস তোরা? আমৃত আর ধীরেশ তো অনেক ভয় পেয়ে যায় যে না জানি বাচ্চাটার কিছু হয়ে যায় কিনা। সাথে সাথে ফানি বীরেশকে একটা গুলি করতে যায়, কিন্তু গুলিটা তার শরীরে ঠিকমতো লাগে না। এরপর সেই সুযোগে আমৃত তাদেরকে আবার মারতে থাকে। আর হঠাৎ করেই বীরেশকে ফানি মারতে মারতে অন্য একটা বগির দিকে নিয়ে যায়। এটা দেখে আমৃত তো অনেক বেশি ঘাবড়ে যায় যে না জানি বীরেশের সাথে এরা কি করবে। এরপর আমৃত ফানির চাচাতো ভাইকে মেরে কোমরে কাপড় পেঁচিয়ে ট্রেনের দরজার সামনে দাঁড়া করিয়ে দেয়। যদি তাকে কেউ এই অবস্থায় দূর থেকে ট্রেনে দেখতে পায় তাহলে সবাই বুঝতে পারবে ট্রেনে কিছু একটা হচ্ছে। তখন পুলিশকে ইনফর্ম করলে তারা এখান থেকে বাঁচতে পারবে। এরপর তুলিকা আমৃতের সাথে দেখা করতে আসে। আমৃত মোবাইলের মাধ্যমে বোঝায় যে এটা যদি A1, A2, A3, A4 হয় তাহলে বীরেশকে কোন বগিতে নিয়েছে। তুলিকা বলে, আমার মনে হচ্ছে সেকেন্ড বগিতে হতে পারে। আর এরই মধ্যে ডাকাত দলের মধ্যে একজন রাউটারের একটা পার্ট অন করে, যার মাধ্যমে ফোনে ফানির বাবাকে জানানো হয় যে মারামারির এক পর্যায়ে তার ভাইকে কেউ মেরে ফেলেছে। এরপর সাথে সাথে ফানির বাবা বানি তার পুরো টিমকে নিয়ে রওনা দেয়। এরপর ট্রেনটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। সাথে সাথে আমৃত ফানির চাচাতো ভাইকে ভেতরের দিকে নিয়ে নেয় যাতে করে কেউ তাকে তাদের কাছ থেকে বাঁচাতে না পারে। আর এরই মধ্যে ফানির বাবা তার পুরো টিম নিয়ে ট্রেনে উঠে যায়। আর সে তার ভাইকে মৃত অবস্থায় দেখে অনেক বেশি কষ্ট পায় আর খুব বেশি রেগে বলে, কে আমার ভাইকে মেরেছে। এরপর যখন জানতে পারে বীরেশ তার ভাইকে মেরেছে, সাথে সাথে সে বীরেশকে প্রচন্ড মারতে থাকে। এরপর ফানি তার বাবাকে বলে, আরে আমাদের এই ডাকাতি করে আমরা কতটুকু লুটপাট করতে পারবো। এইদিকে বালদীপ সিং আছে যে অনেক বড় বিজনেসম্যান, যদি তাকে আমরা জিম্বি করতে পারি তাহলে এর চেয়ে অনেক বেশি টাকা কামাতে পারবো। আর এইদিকে ট্রেনটা জোরে চলতে শুরু করলে আমৃত আবার ফানির ভাইকে দরজার সামনে দাঁড়া করিয়ে দেয়। আর তখন তুলিকা সামনে আসলে আমৃত তাকে একটা চাকু দিয়ে বলে, তুলিকা তোমাকে এখন অনেক শক্তিশালী হতে হবে, সাহসী হতে হবে, যে কোনো সময় কোনো ধরনের হামলা হতে পারে, আর এই চাকুটা তুমি রাখো, তোমার উপকারে আসতে পারে। এরপর সাথে সাথে তুলিকা আর তার বাবাকে আবার সেফজন জায়গায় পাঠিয়ে দেয়। এরপর আমৃত তখন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকলে ডাকাত দলের আমৃতকে আবার হামলা করে। আমৃতকে সিদ্দিক গলায় চেন দিয়ে আটকে টানতে টানতে তাদের বগিতে নিয়ে আসে। এরপর তুলিকা চাকু হাতে নিয়ে ফানির ভাইকে বেঁধে রাখার ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। আর ফানি তখন দড়িতে করে ট্রেনের ছাদে উঠে যায় আর সেখান থেকেই তার ভাইকে দেখতে পায়। এরপর আমৃতের কিছুটা জ্ঞান ফিরলে তারা তার হাত বেঁধে ফেলে। আর সাথে সাথে পাশের বগি থেকে মারামারি শব্দ পেলে সবাই ওইখানে যায়। আর তখন আমরা দেখতে পাই বীরেশ কৌশলে সবাইকে মারতে থাকে। আর সেই বগির কয়েকটা ছেলে তাকে সাহায্য করে দড়িগুলো ছিঁড়তে। আর সাথে সাথে সেই ছেলেগুলোর মধ্যে একজনকে সিদ্দিক চাকু দিয়ে মেরে ফেলে। এটা দেখে ছেলেটার মা তো চিৎকার দিয়ে স্তব্ধ হয়ে যায়। এরপর ফানি সেই ট্রেন থেকে তার ভাইকে বেঁধে রাখার বগিতে চলে আসে। আর এদিকে আমৃতের কাছে সিদ্দিক চলে আসে। আর তখন সেইখানে তাদের দুজনের মধ্যে মারাত্মক ফাইট হয়। তো এরই এক পর্যায়ে সিদ্দিক আমৃতকে প্রায় মেরে ফেলবে অবস্থা। এরপর আমৃত কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিলে আরেকটা ছেলে বীরেশকে আমৃতের কাছে নিয়ে যায়।
আর এইদিকে তুলিকা তো অনেক ভয় পেতে থাকে যে কিভাবে সে নিজেকে রক্ষা করবে। এরপর তুলিকার বাবার সাথে ফানির মারামারি লাগলে তুলিকা ভয়ে সেখান থেকে দৌড়ে আরেকটা বগির দিকে আসতে থাকে। আর সিদ্দিক উঠে আবারও আমৃতের সাথে মারামারিতে লেগে পড়ে। আর তুলিকা দৌড়ানোর এক পর্যায়ে ফানি তাকে ধরে ফেলে। ফানি অনেকবার চাকুটা ফেলে দিতে বলে তুলিকাকে, কিন্তু তুলিকা ভয়ে আর তার ছুরিটা ফেলে দেয় না। আর যা দেখে ফানি অনেক বেশি রেগে তুলিকার পেটে ছুরি বসিয়ে দেয়। এরপর তুলিকাকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয় ফানি। আমৃতের তুলিকার সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তের সময়গুলোর কথা বারবার মনে পড়তে থাকে। যেখানে তুলিকার সঙ্গে জীবন শুরু করবে বলে তারা এত দূর একসাথে হয়েছে, আর এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। এটা ভাবতে ভাবতেই আমৃত একদম হিংস্র হয়ে ওঠে। এরপর সবাইকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। আর এইদিকে ফানি তার বাবার সাথে দেখা করলে তার বাবা ফানির গলায় ছুরি বসিয়ে বলে, তুই এটা কি করছিস? তুই বালদীপ সিং এর মেয়েকে মেরে ফেলেছিস। সাথে সাথে ফানির চাচাতো ভাই বলে, ওরা কোনো সাধারণ মানুষ না, ওরা কমান্ডের লোক, তা না হলে এইভাবে আমাদেরকে মারতে পারে না। এরই মধ্যে ফানি বলে, যাই হোক না কেন বালদীপ সিং তো মরে নাই, ওকেই আমরা টার্গেট করব। বানি বলে, আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমাদের এইখানে এতগুলো মানুষ মারা গিয়েছে, তুই কি আরো লাশ চাচ্ছিস? ফানি বলে, এত দূর যখন এসেছি শেষ পর্যন্ত কি হয় সেটা দেখেই ছাড়বো। আর এইদিকে তুলিকার বাবা তুলিকার মায়ের কাছে আসলে তুলিকার মা বলে, তুলিকা কোথায়? তার বাবা তার কোনো জবাব দিতে পারে না।
এইদিকে অমৃত খুব রেগে তার বন্ধুকে বলে, তুই যেভাবেই হোক ওদেরকে খেয়াল রাখ, তোর আমার সঙ্গে আসতে হবে না, আমি নিজেই দেখব বিষয়টা। এরপর আরেকটা বগিতে লুটপাট শুরু হলে অমৃত সেখানে গিয়ে তাদের দলের আরেকজনকে মেরে ফেলে। এই খবর জানতে পেরে সবাই সেখানে আসলে অনেকে কান্নায় ভেঙে পড়ে। আর অমৃত তার ব্যাগ থেকে একটা ওষুধ বের করে তার কাটা গায়ের মধ্যে লাগিয়ে তারপর নিজের জামা ছিঁড়ে ব্যান্ডেজ করে। এরপর দেখা যায় অমৃত ফানির টিমের অর্ধেক ডাকাতদেরকে মেরে এইভাবে ঝুলিয়ে রেখেছে, যেখানে সিদ্দিকের বাবাকেও মেরে এভাবে ঝুলিয়ে রেখেছে, যেটা দেখে সিদ্দিক অনেক বেশি ভেঙে পড়ে। আর এইদিকে অমৃত ট্রেনের উপরে উঠে সেই ডাকাতদের বগির দিকে আসতে থাকে, আর সাথে সাথে ভেতরে ঢোকার সময় সে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এরপর কোনো মতে ভিতরে ঢুকে সুযোগে ওদেরকে আবারও মারতে থাকে। এরপর ডাকাতেরা যে ছেলেকে মেরে ফেলেছে তার মা অমৃতকে দেখে খুবই কান্না করতে থাকে। আর এইদিকে তুলিকার বাবা আর বীরেশ বুদ্ধি করে সেইখানের একটা বগির সামনে আগুন ধরিয়ে দেয়, আর যেটা একজন ওয়াচম্যান দূর থেকে টেনে দেখতে পেয়ে সাথে সাথে সবাইকে খবর দেয়। এরপর ডাকাতদের মধ্যে যারা জীবিত সবাই একসাথে হয়ে ভাবতে থাকে এখন তারা কি করবে, তাদের এখন কি করা উচিত। এরই মধ্যে বাণীর বাবা বলে, তুই এখনই চলে যা, আমি চাই না বাবা তোরও মৃত্যু হয়ে যাক। তখন ফানিকে ট্রেন থেকে নামিয়ে দিলে ফানি কি যেন একটা মনে করে আবারও ট্রেনে ওঠার জন্য দৌড়াতে থাকে। আর এইদিকে সিদ্দিক অমৃতকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। অমৃত ভয়ঙ্করভাবে রেগেছিল ওদেরকে সবাইকে মারার জন্য। এরপর এদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর মৃত্যুপুরী মারামারি শুরু হয়ে যায়, যেখানে ভয়ঙ্কর মারামারির পরে সেই ছেলেটার মাও রেগে ক্ষোভে সিদ্দিককে ভয়ঙ্করভাবে মারতে থাকে। এরপর সিদ্দিকের এই অবস্থা দেখে তারা তো আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর অমৃত বুদ্ধি করে একটা বগি সম্পূর্ণ লাইট অফ করে দেয়। সেখানে বাণী সহ বাকি সবাই আসতে থাকলে অমৃত তার উপর হামলা করে। আর এইদিকে ফানি দৌড়াতে দৌড়াতে বীরেশের বগিতে চলে আসে। এরপর বীরেশের সাথে প্রচন্ড মারামারির এক পর্যায়ে ফানি বীরেশকে একেবারে মেরে ফেলে। আর তখনই সবাই অমৃতকে ধরে ফেলে সেই বগিতে নিয়ে আসে। অমৃতের কলিজার বন্ধু বীরেশকে মৃত অবস্থা দেখে অমৃত ভয়াবহ রূপ ধারণ করে। এরপর সে ভয়ঙ্করভাবে একে একে সবাইকে মারতে থাকে, আর শেষে গিয়ে ফানিকে মারতে যায়। আর মারার এক পর্যায়ে ফানি বলে, তোকে যেভাবে ছুরি বসিয়ে দিয়েছি তোর গার্লফ্রেন্ডকেও সেইভাবেই মেরেছি। এটা শুনতে পেয়ে অমৃতের জেদ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আর তখনই তুলিকার ছোট বোন আহানাকে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে পুলিশ র্যাব চলে আসলে অমৃত যখন ট্রেন থেকে বের হয়ে যায় তখন একটা জায়গায় বসলে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল। আর তখনই সে ফিল করতে পারে যে তার ভালোবাসার মানুষটা তার সাথেই আছে।
রক্তক্ষয়ী বন্যার মুভিটা শেষ হয়ে যায়। তো এই দারুণ অ্যাকশন মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা উৎসাহ আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।